আজ আমার হঠাৎ করে খুব গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছিল, তাই আমি ঝটফট করে বানিয়ে ফেললাম গাজরের হালুয়া খুব সহজ পদ্ধতিতেই। প্রথমে আমি গাজরটাকে ছুলে নেব, ধুয়ে রেখে দিলাম। তারপরে আমি গাজরটাকে গ্রেট করে নেব ভালো করে। তারপরে এরকম গ্রেট করা হয়ে যাবে, আমি একটা থালায় রেখেছিলাম। তারপরে গ্রেট করে নিয়ে আমি পুরো গ্রেট করা গাজরটাকে কুকারে দিয়ে দিলাম। 2 কাপের মতন জল দিলাম, কারণ নিচে লেগে যেতে পারে তাছাড়া। তারপর আমি গ্যাসে দিয়ে দিলাম। তারপর হয়ে গেছে, একটা সিটি দিয়েছিলাম আমি। তারপর সব একটা বলে আমি সব গাজরটা বার করে রেখে দেবো। আর এটা আজকে আমার ফার্স্ট ভিডিও। তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও ভিডিওটা বেশি বেশি করে। আর আজ থেকে আমি প্রতিদিন ভিডিও পোস্ট করার চেষ্টা করব। এই দেখো, একটা বলে আমি সব গাজরটা সাইড করে রেখে দিলাম। তারপরে আমি দুধটা গরম করতে দেবো, একটু জাল দিয়ে কম করে নেব আমি দুধটাকে। আর এক সাইডে আমি একটা বাটিতে কতগুলো কাজু বার করে নিলাম। তারপরে আমি দেখছিলাম যে কাজুটা তো পুরো গোটা গোটা আছে, তাহলে আমার ওটা ওরকম পছন্দ নয়। তো আমি ওই জন্য কাজুটা কিছুটা আমি ছাড়িয়ে নিলাম। পুরো কাজুটা আমি দেবো না, অর্ধেকগুলো দেবো। তো আমি তাও পুরো সবগুলো ছাড়িয়ে রেখে দিলাম। এই দেখো, সব কাজুগুলো ছাড়ানো হয়ে গেছে। তারপর এদিকে দেখছি যে প্রায় দুধটা আমার হয়ে এসছে। তো আমি এই জন্য ওটাও রেখে দিলাম এক সাইডে। তারপর আমি একটা প্লেটে চিনি, কাজু, ঘি আর 2টো এলাচ রেখেছিলাম। তারপরে আমি ঘিটা ঢেলে দিলাম, পুরোটাই ঢেলেছি। তারপরে আমি দুটো কিছু কাজুগুলো রেখেছিলাম যেগুলো, সেগুলো ভেজে নিলাম ভালো করে। তারপর 2টো এলাচ দিলাম। তারপরে আমি গাজরটা দিয়ে দিলাম। তারপরে নাড়তে থাকবো ভালো করে যতক্ষণ না জলটা মরে আসছে, কারণ আমি 2 কাপের মতন জল দিয়েছিলাম। তো ওটা না মরে গেলে তো দুধটা তো আর দেওয়া যাবে না। তো ওই জন্য আমি তারপরে মরে যাওয়ার পরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রামের মতন গাজর নিয়েছিলাম, সেই পরিমাণে আমি দুধ দিলাম। আর তোমরা যেরকম গাজর নেবে সেই পরিমাণে তোমরাও দুধটা দিয়ে দিও। আমি প্রায় 3 কাপের মতন দুধ দিয়েছিলাম। তারপর নাড়তে থাকবো আবার ভালো করে যতক্ষণ না ফুটে আসছে আর দুধটা প্রায় মরে আসছে, ততক্ষণ নাড়তে থাকবো ভালো করে। তারপরে যখন দেখবো যে প্রায় মরে আসছে ফুটতে ফুটতে, তখন আমি কাজুগুলো ঢেলে দিলাম। সব কাজুগুলো দেওয়ার পরে আমি 1 কাপের মতন চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো, তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে। তারপরে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম এক সাইডে রেখেছিলাম যেগুলো। তারপর আবার নাড়তে থাকবো যতক্ষণ না প্রায় জলটা পুরো মরে আসছে, ততক্ষণ নাড়তেই থাকবো। কারণ একটুকু গিলা গিলা যেটা থাকে সেটা খেতে অত ভালো লাগে না, একটু টান টান হলে একটু খেতে বেশি ভালো লাগে। তো আমি নাড়তেই থাকলাম। তারপরে আমার প্রায় হয়ে এসছে, দেখো হয়ে গেছে। এবারে আমি পুরোটা তুলে নিলাম একটা বাটিতে। তারপরে আমি এবার খেয়ে টেস্ট করে দেখবো। দেখো, দেখতে তো দারুণ হয়েছে। এবার আমি খেয়ে পরে বলছি তোমাদের। খেতেও দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে। টাটা।